আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন ঘাসের ভিউ। তো ঘাস কিভাবে করলে বেশি হবে? এই যে ঘাস, এগুলা শীতের কারণে বড় হয়নি, তারপরেও অনেক থোপ হয়েছে। কিন্তু এই থোপটা যদি এই পাশের মাটি আর এই পাশের মাটি তুলে যদি থোপ একটা ড্রেন করা যেত, তাহলে ঘাস ভালো হবে। আর তাছাড়া এইভাবে হলে এই যে ঘাস বিয়ানার সমস্যা হয়েছে। এই যে অনেকগুলা কুশি বাড়াইছে, কিন্তু গোড়াত মাটি নাই। গোড়াত মাটি না থাকার কারণে ঘাস খুব একটা ভালো হয়নি। তো ঘাস লাগালে ঘাসের গোড়াত ভালোভাবে মাটি দিতে হবে, তাছাড়া ঘাস ভালো হবে না। এই যে দেখেন, এই যে যেগুলা গোড়া আছে এগুলা মাটি এই গোড়াতে এরকমভাবে তুলে দিতে হবে, দিয়া ভালোভাবে ছেঁচা দিয়া ডিএপি মারতে হবে ভরপুর তাকে, তাহলে ঘাস ভালো হবে। তাছাড়া ঘাস ভালো হবে না। এগুলার ঘাসও খুব একটা খারাপ না, ভালো কুশি বাড়াইছে, বিয়াইছে, কিন্তু মাটিতে ঘাস আছে। এই তো জমির যেগুলা ঘাস, এগুলা ঘাস তুলে ফেলে ড্রেন বান্ধা দিতে হবে, তাহলে ঘাস ভালো হবে। আর এই সাইডে আলু লাগানো আছে, আলুটা খুব ভালো হয়েছে, খুব শক্তি ধরেছে, খুবই সুন্দর হয়েছে। আলুর ভিতর দিয়ে এই যে পটলের গাছ দেওয়া আছে, এই শুলি দেয়া হালকা পাতলা ফাঁকা ফাঁকা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আলু মোটামুটি ভালো হয়েছে। এই হলো ঘটনা। বিষয়টা হচ্ছে, একসময় প্রচুর ঘাস হয়েছে এই ভিঁয়েত, মানে এই যে এগুলো লাগানো, এগুলা ঘাসগুলা প্রচুর পরিমাণে হয়েছে। যেগুলো শুলি দেখা যাচ্ছে, এক শুলি কাটলে খুব বড় বড় বোঝা হয়, এখন ওই জায়গায় 3 শুলি কাটা ওই পরিমাণে বোঝা হচ্ছে না। পানি দিতে হবে, ঘাসের গোড়া বেঁধে দিতে হবে। এই যে ঘাস অনেক বিয়াইছে এটা তো এই যে এটা ড্রেন, এই শুলি দিয়ে কোদাল দিয়ে মাটি তুলে দিতে হবে, দিয়ে ভালোভাবে ড্রেন করে পানি ছেঁচা দিয়ে ডিএপি মারতে হবে, তাহলে ঘাস ভালো হবে। তো বন্ধুরা, দেখতে পারলেন আপনারা ঘাস কিভাবে করতে হবে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন।